এটা আমি বলুন, আজকে আমাদের সরকারি আধিকারিকরা আসছে, তো আজকে একটা সরকারি কর্মসূচি রূপায়ণ করতে আসছে। অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম নিয়ে বাড়ি বাড়ি গেলেন আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস। নারায়ণদের বাদ দিয়ে প্রকল্পের তালিকা হচ্ছে এই প্রচার বিধায়কের। আলিপুরদুয়ার জংশন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম হাতে তুলে দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক পরিতোষ দাস। শুক্রবার আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অরিজিৎ দাস এবং আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য বলাই আছে যে অন্নপূর্ণা ভান্ডার যোজনার ফর্ম আমাদের বিডিও ব্লক স্তরে বা পৌরসভা থেকে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসা হবে, এবং এই ফর্ম ফিল আপ করে যখন তারা কালেক্ট করে নিয়ে যথাযোগ্য স্থানে পৌঁছে দিবে। তো আজকে আমরা তো বিডিও সাহেব বা আমি জনপ্রতিনিধি হিসাবে সব বাড়ি যাওয়া সম্ভব না। আজকে আমরা প্রতীকী এটা সূচনা করলাম। এবার এটা গতকাল হয়তো পৌরসভার কাছে আমার যেটুকু তথ্য আছে, পৌরসভা বোধহয় একটা ওয়ার্ডে কিছু দিয়েছে। তো এগুলো আগামী দিনে এই কার্যক্রম চলতে থাকবে। তো আমরা আজকে আপনাদের মাধ্যমে যে মানুষ আতঙ্কগ্রস্ত, অনেকে পয়সা দিয়ে সমস্ত এই যেগুলো আমাদের প্রিন্টিংয়ের সুযোগ আছে, জেরক্স সেন্টার থেকে ফর্ম নিচ্ছে অনেক টাকা খরচ করে। তা আজকে আমরা এইভাবে প্রতীকী ফর্ম দিয়ে একটা বার্তা দিতে চাইলাম যে কারো উদ্বেগ হওয়ার কিছু নেই। সরকারিভাবেই তারা ফর্ম পাবেন, ফর্ম ফিল আপ করবেন। আপনারা অযথা কোনো হয়রানির শিকার হবেন না, এবং আপনাদের সব রকম ব্যবস্থা রয়েছে। যারা সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে সক্ষম নন, তারাও পঞ্চায়েত অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করার জন্য সহযোগী পাবেন। তো আমরা আজকে এই বিষয়টা হচ্ছে একটা মানুষের মধ্যে একটা বার্তা দিতে চাইলাম যে এই ফর্মটা পাওয়ার জন্য কাউকেই কোনোভাবে অর্থ খরচ করতে হবে না, এটা সরকারিভাবেই তারা ফর্ম পাবেন। মানে একটা সময় সরকারি তরফ থেকে মানে নতুন সরকার ঘোষণা আসার পরে যেটা ঘোষণা করা হয়েছিল যে যারা অন্নপূর্ণা আগে ভান্ডার যে অর্থটা তারা পেত, তারাই কিন্তু আবার এই কি বলে যারা লক্ষ্মীর ভান্ডার পেত তারাই অন্নপূর্ণাটা পাচ্ছে। তাহলে নতুন করে আবার ফর্ম ফিল আপের কেন প্রয়োজন পড়ছে? বিশেষটা হলো আমরা যখন এই বিগত সরকারের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখতে পাবো 100 দিনের বা কাজের প্রকল্পের টাকাই হোক বা লক্ষ্মীর ভান্ডারই হোক, সমস্ত জায়গায় ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। তো এই দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ বিগত দিনে প্রচুর অপচয় হয়েছে। আগামী দিনে যাতে অর্থের অপচয় না হয়, সেই জন্যই আমরা চাইছি যে আবার সঠিকভাবে ফর্ম ফিল আপ হোক। আমরা যদি সেই গতানুগতিকভাবে সেই পুরনো তালিকা দেখেই টাকা দিতে থাকি, তাহলে দেখা যাবে যে এখন যে সমস্ত শর্তগুলো আরোপ করা হয়েছে সেখানে অনেকেই বাতিল হয়ে যাবেন। তো সুতরাং আমাদের তো সরকারের একটাই লক্ষ্য, সরকারি অর্থের যেন অপচয় না হয়। তো অপচয় না হওয়ার জন্য তো ফর্ম আবার ফিল আপ করতেই হবে। কেউ যদি ভেবে থাকেন আমি নারায়ণ হয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছিলাম, সে তো তার বাতিল হতেই হবে। তো এটাই হচ্ছে আমাদের একটা প্রচেষ্টা যে নতুন করে আবার ফর্ম ফিল আপ করতে হবে। যারা ফর্ম ফিল আপ করছে তারা কবে নাগাদ তারা এই অন্নপূর্ণা ভান্ডার পেতে শুরু করবে? টাকাটা তো আমাদের যদি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রসেসিং শুরু শেষ না হয়, তাহলে লক্ষ্মী ভাণ্ডারের যে ভাতাটা, সেই ভাতাটা হয়তো পেয়ে যাবেন, তাই তো ভিডিও সাহেব? তারা পেয়ে যাবেন। এবার হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার চালুটা হবে সমস্ত নথি যাচাই করবার পর। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডারে 1,500 টাকা যেইভাবে পুরনো তালিকায় পাচ্ছিলেন তা পাবেন। আমাদের সেই জন্যই উদ্দেশ্য হচ্ছে সবাইকে বলছি যে আপনারা দ্রুততার সাথে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিবেন। কারণ হচ্ছে যে আমরাও চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প যোজনাটা চালু করার। কারণ হচ্ছে যে এই মানুষকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, মানুষও আশাবাদী। এবং শুধু তাই নয়, আমরা যে এলাকাটা দিয়ে এই ফর্মগুলো বিলি করলাম, তাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানুষগুলো এই ধরনের সরকারি ভাতা পাওয়ার যথেষ্ট যোগ্য রয়েছেন বা তাদের পাওয়ার অধিকার রয়েছে। সুতরাং আমরা সেইভাবেই সূচনা করলাম। এটা আমি বলুন, আজকে আমাদের সরকারি আধিকারিকরা আসছে, তো আজকে একটা সরকারি কর্মসূচি রূপায়ণ করতে আসছে।